আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমার ডায়েরি এর ভিডিওর 6 নাম্বার পর্ব, আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টা আছে, গতকালকে সর্বশেষ বলছিলাম ওই সমস্ত বন্ধু যাদের উপস্থিতিতে আমি থাকি বিপদে এবং যাদের অনুপস্থিতিতে আমি থাকি নিরাপদে, না থাকার থেকে থাকার চাইতে না থাকাই ভালো আর কি। যাই হোক, আজকে হচ্ছে জন্ম হোক কচু বনে তথা কর্ম হোক ভালো, অপদার্থ বস্তু আমরা কাঠের ঢেকি। এটা অনেক আগের কথা, আজ থেকে চোদ্দ 2014 সালের কথা, মোটামুটি 10 বছর আগের কথা। আমাদের এক হুজুর বলছিলেন, মনির সাহেব হুজুর, আল্লাহ তালা হুজুরকে নেক হায়াত দান করুন। হুজুরের সাথে অনেকদিন ধরে কথা হয় না। তো যাই হোক, হুজুর কথাটা বলছিলেন যে জন্ম হোক কচু বনে তথা কর্ম হোক ভালো। এই কথার মানে কি, যে আপনি, কেউ একজন বলছিলেন হয়তো, ওই যে অনেক বড় লোক আছে না পৃথিবীর সবচাইতে বড় বড়, ইলন মাস্ক আর কে জানি আছে, মার্ক জুকারবার, বা কেউ একজন, দুইজনের একজন হয়তো বলছিলেন কথাটা, যে আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন, এটা আপনার দোষ না, কিন্তু যদি আপনি গরিব হয়ে দরিদ্র হয়ে মৃত্যুবরণ করেন, এটা আপনার দোষ, এটা আপনার দুর্বলতা, অক্ষমতা, অপারগতা। তার মানে গরিব ঘরের জন্ম নেওয়াটা কোনো দোষণীয় ব্যাপার না। আপনার সময় আছে, সুযোগ আছে, আপনি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারেন। এই আমাদের লাভ নেই, কারণ আমি যে অবস্থা। যাই হোক, প্রত্যেকটা মানুষের পরিবর্তন হওয়ার সুযোগ আছে, সময় আছে। এইটাই, যে জন্ম যে জায়গায় হোক না কেন, এটা দেখার বিষয় না। কর্ম হোক ভালো, কর্ম ভালো ব্যক্তির দাম আছে সবার কাছেই। এটা কথা মনে করতে চাইছিলাম, মনে পড়লো না, অনেকক্ষণ চেষ্টা করলাম, কি জানি মনে পড়ে আবার ভুলে গেলাম। যাই হোক, আর আজকে একটু আগে আগে ভিডিওটা শুরু করতেছি। এইখানে আমি আমার 6 নাম্বার এবং 7 নাম্বার পর্বটা শেষ দেবো, কারণ আজকে এক জায়গায় যাবো বেড়াইতে। এই কারণে এখান থেকেই আমি ভিডিওটা ক্লিপ করে নিয়ে সেখান থেকে আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, তারপরে আছে যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। এইটার উর্দু বা ফার্সি ভার্সন হলো এরকম, যে अबलाहे को रोज़ रोशन शमअ काफूरी नेहाद जूद बीनी कस्ब शबरौ गन्नाबा शद्दर चिराग। মানে দিনের বেলায় আলো থাকা অবস্থায় যে ব্যক্তি মোমবাতি জ্বালাইবে, অর্থাৎ এইটার ব্যাখ্যা এরকম মনে হইতেছে যে আহ, সুযোগ থাকা অবস্থায়, সময় থাকা অবস্থায় যারা অযথা নিজেদের সময়কে নষ্ট করে, সুযোগকে নষ্ট করে। আবার ওই যে আগেরটার সাথেও একটা মিল থাকতে পারে, যে বিয়ের আগে কলমের কালি শেষ করা, বা সময়ের পূর্বে যেটা প্রয়োজন আর কি, সেটা নষ্ট করা, যেটা সামনে প্রয়োজন সেই জিনিসটা আগেই নষ্ট করে ফেলানো। আশা করি বুঝতে পারতেছেন, আমি কিন্তু বুঝাইতে পারতেছি না বইলা জিনিসটা। নিশীতে, দিনের বেলায় যেমন কোনো ব্যক্তি মোমবাতি জ্বালায়, মোমবাতি সব শেষ করে দিল, রাতের বেলায় অন্ধকারে তার বসে থাকতে হবে। সুতরাং কি আমি জানি না, করার দিন সামনে দেখি। তারপর হলো একটা আছে যে, আমি এটা আগে ফার্সিতে বলি পরে বাংলায় বলতেছি। বিষয়টা হচ্ছে এমন যে, দো চিজ মুখালিফ আকল আস্ত, দুইটা জিনিস মানুষের বিবেক বিরোধী, অর্থাৎ চিন্তার বাইরে, কল্পনার বাইরে, কখনো পরিবর্তন হবে না। দুইটা বিষয়ের এক নাম্বার হলো খুরদান বেশ আজ রিজকে মাকসুম, মুরদান পেশ আজ ওয়াক্তে মালুম, অর্থাৎ বন্টনকৃত রিজিক অপেক্ষা বেশি খাবার খাওয়া। 2 নাম্বার হচ্ছে নির্ধারিত সময়ের পূর্বে মৃত্যুবরণ হওয়া। এই দুইটা জিনিস কখনোই পরিবর্তন হওয়া নট পসিবল, সম্ভব না। এটার ব্যাখ্যা স্বরূপ এতটুকু বলতে পারি, যে আপনার ইন্না নাফসাল্লাহ তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, দুনিয়া একটা রিজিক আপনার পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। কোনো জেলে ফোরাত নদী বা দাজলা নদী, যে নদীতে দাজলা নদী, হয়তো সেখানে বলা হয়েছে যে অনেক বেশি মাছ আছে, তো সেই নদীতে একটা জেলে তার জাল ফেলে মাছ পাবে না যদি তার রিজিকে মাছ না থাকে। আর পক্ষান্তরে 2 নাম্বারে, কোনো ব্যক্তি যদি বাঘের পেটেও চলে যায়, তার মৃত্যুবরণ হবে না যদি ওই সময় তার মৃত্যু লেখা না থাকে। অর্থাৎ হায়াত যদি থেকে থাকে তাহলে সে বাঘের পেটে জীবিত থাকবে, রিজিকের যদি না থাকে তাহলে সে দাজলা নদী, যেখানে মাছ থাকার সম্ভাবনা আছে বিখ্যাত মাছের জন্য, সেই নদীতে গিয়েও সে মাছ পাবে না। এটা হচ্ছে আশা করি বুঝতে পারছেন বিষয়টা, যে দুইটা জিনিস কখনোই পরিবর্তন হবে না। ওয়াজ করার টাইম নেই বাড়তি। তারপরে আসছে হলো, দুনিয়াটা যদি তোমার এমন হয় যে তোমার আখেরাতকে ভুলিয়ে দেয়, তাহলে এই দুনিয়াটাই তোমার সবচাইতে বড় শত্রু।
হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। অর্থাৎ দুনিয়াকে যে ব্যক্তি মোহাব্বত করবে, দুনিয়ার মোহাব্বত যে ব্যক্তির অন্তরে থাকবে, এই দুনিয়াটাই তার সবচাইতে বড় শত্রুতে পরিণত হবে। আমি একটা কথা আগে বলে রাখি, সামনে হয়তো কথাটা আছে অনেক দূরে। কথাটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা মানুষ নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করার পর, মানে নতুন কোনো প্রোডাক্ট বানানোর পর, নতুন কোনো জিনিস বানানোর পর সেটার যেই গুণাগুণ থাকে সেই গুণাগুণ অপেক্ষা তারা বাড়িয়ে বলে তাদের কোম্পানির প্রচারের জন্য। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াকে বানিয়েছেন, এই দুনিয়াকে বানানোর পর আল্লাহ তাআলা বলেছেন মালউনুন, এই দুনিয়াটা অভিশপ্ত। সামাজায়াবাদ মানে এই দুনিয়াটা অভিশপ্ত। আল্লাহ তাআলা এই দুনিয়াকে এত সুন্দর করে বানায়, এত নাজ নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়াটা অভিশপ্ত। আল্লাহ তাআলা এটাকে ভালো বলেন না এই দুনিয়াটাকে। আর দুনিয়া হচ্ছে সেরকম, আর দুনিয়া জিফাতুন ও তলিবুহা কিলাবুন, দুনিয়াটা হচ্ছে মৃত, আর দুনিয়ার অন্বেষণকারী, দুনিয়ার পিছে যারা ছুটে তারা হচ্ছে কুকুরের ন্যায়, তারা হচ্ছে কুকুর। দুনিয়ারি মোহে পরে আল্লাহকে ভুলিয়া, কোটিপতি হইস তুমি হারাম না মানিয়া, সাপ হইয়া সেই টাকা তোর কামড়াবে কপালে রে। ও ভালো লাগছে না, যাই হোক। দুনিয়াটা যদি তোমার এমন হয়, যাই হোক গেল। তারপরে অন্যের জন্য এটা পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো। दूसरों के लिए वही चीज़ पसंद करो जो अपने लिए करते हो। অর্থাৎ অন্যের জন্য ওইটা পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো। তাই কি বাইনসের বউ বউ দিয়ে দেবো নাকি তোমারে, এরকম না বিষয়টা। কাহিনী হচ্ছে যে মানে অন্যের জন্য ভালো চাইতে হবে। এটা একটা এই এরকম একটা হাদিস আছে, হাদিস না কদিন আগে বললাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হাদিসটা হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার অপর ভাইয়ের জন্য ওইটা পছন্দ না করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। আমি এটা মনে করছিলাম কি যে মানে আমি যেটা পছন্দ করছি, মনে করেন যে বাজারে কি আছে, মনে করেন দুইটা টুপি আছে, তো একটা ভালো একটা খারাপ, একটা ভালো একটা খারাপ, তো আমি ভালোটা যদি বন্টন করার দায়িত্ব আমাকে দেওয়া হয়, মানে দুই বন্ধুর জন্য আমি একজন আরেকজনের জন্য কিনে নিলাম, তো আমি ভালোটা নিয়ে তার খারাপটা দিলাম। আমি এরকম মনে করছিলাম বিষয়টা যে এরকমভাবে। আসলে বিষয়টা এমন না যে একই রকমের জিনিস অনেকগুলা থাকে, যে আমার টুপি আমার জন্য আমি এটা পছন্দ করলাম, আমি পেঁচ লাগাইছি, আমার মন নাই। যাই হোক, আমি আর কইতে পারতেছি না। কয়দিন আগে আমার জিনিসটা মনে পড়ছিল, সামনে আর এক জায়গায় লেখা আছে আর এক ডায়েরিতে, ওই দিন আমি বিস্তারিত কমনি যে অন্যের জন্য ওইটা পছন্দ করা যেটা নিজের জন্য পছন্দ করো। যাই হোক, তারপরে কি পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। কাহিনী হচ্ছে কি, এটা একটা গজলের লাইন, পরবর্তীতে আমি শুনছি, আর আমি যখন লিখছি তখন এটা জানতাম না যে কোনো গজল এটা। এটার কাহিনী হইতেছে যে আসলেই আমি অন্যকে ভালো কথা বলবো, নামাজের কথা বলবো, আর আমারটা সে শুনবে এমনটা তো জরুরি না। যদি নিজে ভালো না হই, নামাজ না পড়ি, দাড়ি না রাখি, রোজা না করি, হজ না করি, জাকাত না দেই, আর এই সমস্ত ওয়াজ যদি আমি মানুষের কইরা বেড়াই, এই যে আমার কথা মানুষ শুনবে না, বাস্তব কথা এটা। ওই জন্য নিজে ভালো হইলে জগৎ ভালো, এরকম একটা কথা আছে। তারপরে কি, কথা যদি বলো ভালো বলো, অন্যথায় তোমার মতো ব্যক্তির চুপ থাকাই ভালো। বললে ভালো কথাই বলো, অন্যথায় খারাপ কথা বলে নিজের কথাগুলোর হায়াত নষ্ট করো না, শেষ করো না, এরকমই বিষয়টা। তারপরে দেখেন, গরিবের এত শখ থাকা ভালো না, গরিবের এত শখ থাকা ভালো না, কারণ তাদের শখ পূর্ণতা পায় না। হয়তো কোনো কষ্ট নিয়ে লিখছিলাম কথাটা, আমার অনেক শখ আছে বুঝছেন, এগুলা বলা যাবে না কারো কাছে। তারপর একটা গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং একটা লেখা আছে সর্বশেষ, এভাবে লেখা যে এখন রাত 1:30, আমার এত ভালো লাগতাছে যে মনটা চাইতাছে চিল্লে সবার ঘুম ভাঙ্গা দেই, কারণ একটা অঙ্ক ভুল হয় নাই। কাহিনী হয়েছে কি জানেন, আমি সত্যি কথা যখন তাইসে জামাতে পড়তাম তখন আমি অঙ্ক কইরা অনেক বেশি মজা পাইছিলাম বলতে আসলে বাস্তবিক পক্ষে আপনি অঙ্ক মিলাইতে পারলে, অঙ্ক করতে পারলে, অনেক কঠিন অঙ্ক যদি আপনি শিখেন, তারপরে যদি কয়েকটা করার পরে সেগুলো যদি সব ফলগুলা মিলা যায়, আপনার অনেক ভালো লাগবে। সত্যি কথা, এটা আমি এই কারণে বলছি যে আমি রাত 1টা বাজে অঙ্কটা করছিলাম, 1:10 সব ঘুমাইছিল। আমার মনে আছে যে তখন আমি অঙ্কটা করতে যেয়ে
অনেক চেষ্টার পরে অঙ্কটা শিখছিলাম। তারপরে যতগুলা করছি ওই সাবজেক্টের যতগুলো অঙ্ক ছিল সবগুলা করার পরে আমি দেখলাম যে আমার সবগুলা ফল মিলে গেছে। তখন আমার অনেক ভালো লাগছিল, সত্যি কথা। এই কারণে আমি এই কথাটা লিখে রাখছি। আর এটা বাস্তবিক পক্ষে আপনার ভালো লাগবো। আরেকটা জিনিস ভালো লাগছে, আমি একটা ছোট্ট কাহিনী করে দিই, 10 মিনিট হয়ে গেছে। আজকে অন্যকে দান করার মধ্যে, অন্যকে দেওয়ার মধ্যে, মানে অন্যকে খুশি করার মধ্যে অনেক খুশি আছে। আজকে সকালে আসতেছিলাম বাসায় থেকে, খালার বাসায় থেকে রুটি খেয়ে এলাম। যাই হোক, খেয়ে আসার পরে আসার সময় একটা কলাও সিরা নিয়ে আই পড়ছি, খালার কাছে কই আনছি। আর যাই হোক, আনার সময় রাস্তায় খামু, কলাটা অনেক মজা। একটু খাইছি, খাওয়ার পরে সামনে দেখি একটা ছাগলের বাচ্চা, ওটা দেখে আমার মনে হলো কলার চুকলাটা দিয়ে দিই, এটা তো আর আমি খামো না, পরে দিয়ে দিলাম। তারপরে সামনে আরেকটু সামনে যাই, একটা ছোট্ট পিচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগলো, দেখে অনেক কিউট। তো তারা দেখে আমি আর ওই বাকি কলাটাও তারা দিয়ে দিলাম আর কি, ওইটুকু সাথে সাথে নিয়ে নিল। আর ও যে সাথে সাথে নিল, এইটাও আমার অনেক বেশি ভালো লাগলো। 10 মিনিটে বেশি চলে যেতেছে, আমি এমনটা করতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।